প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এই সুন্দর সময় আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্য ধ্যান করতে আমি খুবই আনন্দিত। এ সময় ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন বলে ঈশ্বরের বাক্য দ্বারা আমরা ধ্যান করব। ইয়োহান্ন লিখিত সুসমাচার 15 অধ্যায় 16 পদে এভাবে লিখিত আছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও। ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর আমাদেরকে নিযুক্ত করেছেন তাহার কাজে। আমরা ঈশ্বরকে মনোনীত করি নাই। তিনি কোন কাজে আমাদেরকে নিযুক্ত করেছেন বলে যদি আমরা দেখি, তাহার জন্য আমরা যেন ফল দেয়। সে ফলগুলা কি, কেমনভাবে আমি ফল দিব? গলাতীয় 5 অধ্যায় 22 পদে এভাবে লিখিত আছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই বিষয়গুলা। আমরা এই ফলগুলা দিবার জন্য ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে নিযুক্ত করেছেন। এই সমাজে যদি আমরা দেখি, অনেক লোকজন আছে প্রেম পায় না, ক্ষমা পায় না, ক্ষমা করে না, শান্তিতে নেই। এই প্রত্যেকটি লোকের মাঝখানে ঈশ্বর আমাদেরকে এই ফল দিতে নিযুক্ত করেছেন। এই জগতে কিভাবে লোক থাকছে সেইভাবে আমরা যেন না থাকি। আমরা ঈশ্বরের দ্বারা মনোনীত লোক। আমাদের জীবন এই জগতের জীবন থেকে আলাদা হয়ে থাকতে হবে। আমরা ঈশ্বরের জন্য আত্মার ফল দেওয়ার জন্য সব সময় যেন চেষ্টায় থাকি। আমরা আরেকটি সুন্দর বাক্য দেখব, যেখানে ঈশ্বর শুধু আমাদেরকে ফল দেওয়ার জন্য নয়, কিন্তু তাহার প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হওয়ার জন্য আমাদেরকে জগতের সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন বলে লিখিত আছে। এফেসীয় 1 অধ্যায় 4 পদ, কারণ তিনি জগৎ সৃষ্টির পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হয়। ঈশ্বর আমাদেরকে জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন যেন আমরা তাহার সাক্ষাতে, তাহার সামনে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হয়। কেমনভাবে আমরা পবিত্র ও নিষ্কলঙ্ক হইব? প্রত্যেক দিন আমরা যদি নিজেকে প্রভুর সামনে পরীক্ষা করি, আমার মনের মধ্যে কোনো পাপ আছে, কারো বিষয়ে রাগ হিংসা আছে,
কারো বিষয়ে কুচিন্তা কুপরিকল্পনা আছে, কোনো ব্যক্তি আছে যাকে আমি এখনো ক্ষমা করতে পারছি না, এই সকল বিষয় নিয়ে যদি নিজেকে প্রত্যেক দিন আমি পরীক্ষা করি, ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা আমরা নিজের পাপ অপরাধ আমরা বুঝতে পারব। যখন সে পাপগুলা ঈশ্বরের হস্তে সমর্পণ করে তার কাছে ক্ষমা পাইব, ঈশ্বর আমাদেরকে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে সাহায্য করিবেন। কেননা তিনি সেই উদ্দেশ্যে আমাদেরকে মনোনীত করেছেন, আমরা যেন ফলবান হই, আত্মার ফল দেয়, আমরা যেন তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হয়। ঈশ্বর এভাবে থাকতে আমাদেরকে সাহায্য করুক। ঈশ্বরের বাক্য আশীর্বাদ করুক, আমাদেরকে সকলকে আশীর্বাদ করুক। আমেন।